পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ২১% বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এ নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চলছে গণশুনানি। সেখানে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি এখন থেকে আধা ঘন্টা সময় আগে শুরু হয়েছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে, এবং আজকে অর্থাৎ গণশুনানির প্রথম দিনে এখন মূলত যে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর যে আবেদন তার উপর গণশুনানি চলছে। শুরুতেই পিডিবি চেয়ারম্যান তার যে সূচনা বক্তব্য বা যে তাদের যে উপস্থাপনা সেটি আসলে যে তিনি তুলে ধরেছেন। এখানে পিডিবি চেয়ারম্যান তার বক্তব্যে যে কথাটি বলেছেন যে চলতি অর্থ বছরে ৬২,০০০ কোটি টাকা মানে যে পিডিবির যে ঘাটতি সেটি দাঁড়াবে, এবং যদি বিদ্যুতের দাম বাড়ানো না হয় তাহলে আগামী অর্থ বছরে সেটি ৬৫,০০০ কোটি টাকা ছাড়াবে। তো সেই জায়গাতে যেন ঘাটতি সমন্বয় করা হয় বা ঘাটতি যেন কমিয়ে আনা হয়, তো সেই জায়গা থেকে পিডিবির পক্ষ থেকে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। একটি হলো যে ১৭% দাম বৃদ্ধি করা, অর্থাৎ যে ১ টাকা ২০ পয়সা পর্যন্ত যেন ইউনিট প্রতি পাইকারি বিদ্যুতের দাম বাড়ানো হয়, এবং পিডিবির আরেকটি প্রস্তাব রয়েছে যে ১ টাকা ৫০ পয়সা যেন মানে পিডিবির বা ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়ানো হয়, অর্থাৎ ১ টাকা ৫০ পয়সা, অর্থাৎ সেটি ২১%। তো পিডিবি চেয়ারম্যান তার বক্তব্যে যে কথাটি বলেছেন যে ডলার ও জ্বালানির দাম বাড়ার কারণে যে বিদ্যুতের উৎপাদন ব্যয় এখন এরকম একটি পর্যায়ে দাঁড়িয়ে গেছে যেখানে যদি বিদ্যুতের যে পাইকারি দাম বাড়ানো না হয় তাহলে সেটি মানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়াটা বড় একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে, এবং সেই জায়গাতে যেহেতু পাইকারি দাম বাড়ানো হচ্ছে সেই কারণে যে অন্যান্য বিতরণ সংস্থাগুলো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে আবেদন করেছে, এবং সেই যুক্ত ছিলাম কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে।